এই যে বন্ধুরা সকালবেলা এই যে ঘুম থেকে উঠেছে এনারা এখন বাজে 11টা। এই যে ঘুম থেকে উঠেছে, উঠে এই যে খাওয়া দাওয়া শুরু। এই যে ডিম টোস্ট করলাম, আর এই যে সোনামার সুজি আর ছেলের জন্য ডিম টোস্ট। এই হচ্ছে সকালের টিফিন। চলো 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 বাবা আসতে কর। কিন্তু এই যে এখনো পর্যন্ত মশারি তুলিনি, এক্ষুনি ঘুম থেকে উঠলো। এই যে এরা, এদের খেতে দিয়ে দেই, দিয়ে তারপরে আমি ঘুম থেকে বিছানা তুলবো। নেন, চাকরি করেছেন, এখন পেটটা ভরে নেন। চাকরি করে উঠেছে, দিবি না তারপরে আমি রান্নার কাছে আসবো। ওই দেখো, ও এই খাবার খাবে না, ওর খাবার খাবে। ওই দেখো ঠিক আছে। আর এখানে বালিশ নিয়ে চলে এসছে, আমি এখানটায় বসে টিভি দেখছিলাম। এই যে বালিশ নিয়ে এসছে, দোদো খাবে বলে বালিশ পেতেছে। বন্ধুরা গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে তোমার কি হলো, সোমবার। গরম গরম, আজকে হলো সোমবার। ভিডিওটা শুরু করলাম এখন থেকে। সকালবেলায় কাজবাজ সেরে ফোনে এডিট করছিলাম, ভিডিওটা পাবলিক করলাম, করে তারপরে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি না করছি। আর এখন এই যে শাক বাজবো, ওদের খাইয়েটাই নিয়ে শাক নিলাম, কলমি শাক। আমার কাছে শাক হয়েছিল, সেদিন দিদিকে দিয়ে দিলাম। তো এই অনেকদিন কলমি শাক খাওয়া হয়নি, তাই জন্য আজকে ভালো দেখলাম, নিলাম। আমি নেই না, ভালো শাক পাই না তখন নেই না, যদি ভালো পাই তাহলে নিই। আজকে শাকটা ভালো আছে দেখে তো নিলাম। তো এখন এই শাক বাজবো, ওদের খাইয়ে নিয়ে তারপর শাক বাজবো। ওকে খাইয়ে বিছানাটা তুলে শাক বেছে তারপর রান্নাঘরে যাব। আর আজকে সেরকম মাছ টাছ কিছু করবো না, আজকে নিরামিষ। চলো আমি সোনামাকে খাইয়ে নিই। এই বন্ধুরা সকালবেলা ওদের খাইয়ে টাইয়ে শাক টাক বেছে রান্না টান্না করে রান্নার জায়গাটা পরিষ্কার করে সোনামাকে স্নান টান করিয়ে দিলাম। দিয়ে এখন বসেছিল, ওর বাবা এক্ষুনি আসলো, এসে তো দুই ভাই বোনকে নিয়ে একটুখানি বাজারে গেল, কি কিনবে জানি না। বললো একটুখানি যাই ঘুরে আসি। ছেলের আমার প্যান্ট কেনা হয়নি না, তাই বোধহয় প্যান্ট কিনতে গেছে। তো আমি যাইনি, আমার ভালো লাগছে না, তোমরাই যাও। তো ওরা গেল, তাই আমি একটুখানি বসলাম, ওদিকে জল ভরছিলাম, ছাদে গেলাম, গিয়ে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। আজকে রোদও বেরিয়েছে খুব, এই দেখো আজকে রোদও হয়েছে, রোদ বেরিয়েছে খুব সুন্দর। আজকে বৃষ্টি নেই, আজকে এত রোদ গা পুড়ে যাচ্ছে। তো এখন জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। তো ছেলে বললো, মা শাড়ি টাড়িগুলো তোমার রোদ দূরে দাও। থাক আজকে আর দেবো না, ভালো লাগছে না। সেইটা মানে শরীর ভালো আছে, ইচ্ছা করছে না, এই আর কিছু না। তো বসে আছি, চলো তোমাদের সাথে একটু গল্পই করি, আসলে আবার খাওয়াতে হবে। বললাম মেয়েকে নিয়ে যাবো না, ওকে খাওয়াতে বসবো। এখন 1টা বাজে, বললো যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না। গেল, আসুক তারপরে খাওয়াবো। খেয়েছে, অবেলায় খেয়েছে, তো ঘুম থেকে উঠলোই তো বেলা করে। তারপরে শশা খেলো, একটা ললিপপ খেলো, আসুক তারপরে খাওয়াবো। আর আজকে রান্না তো নিরামিষ রান্না করেছি। নিরামিষ বলতে মাছ করিনি, মাছ ভালো লাগছে না, কালকে মাছ খেয়েছি, আবার আজকে মাছ। তাই ওই শাক নিয়েছিলাম, শাক করলাম, ডাল করলাম, কুমড়ো সেদ্ধ দিলাম। নিরামিষ বলতেও নিরামিষ না, খাবার পাতে আবার ডিমের অমলেট করবো, মাছটাই যা করিনি। ওর বাবা এখন আবার মাছ নিয়ে আসলো, কালকে করবো। পরশুদিন আবার ষষ্ঠী, পরশুদিন তো আমি ভাত টাত খাবো না, ষষ্ঠী করবো।
সেই কারণে কালকে আর নিরামিষ করবো না, কালকে মাছ টাছ করবো। কালকে আবার লুচি টুচি করতে হবে, লুচি করবো, ছোলার ডাল টাল করবো, আলুদম যদি করি তো করবো, দেখি কালকে দেখা যাবে কি করবো। কাল না, বুধবার দিন। আর এবারে কাউকে কিছু দিতে পারিনি তো, মনটা ভালো লাগছে না। দেখি ঠাকুর যদি চায় কালী পুজোয় দেওয়ার ইচ্ছা আছে। দুর্গা পুজোয় তো দিতে পারলাম না, দিদির মেয়েগুলোকে প্রতি বছর দিই, এবছর আর দিতে পারলাম না, মনটা ভালো লাগছে না। এই দেখো মিনি এখানে শুয়ে রয়েছে, দেখো রোদ বেরিয়েছে, তাকানো যাচ্ছে না, এত রোদ। একটু দেখিয়ে দিই। সকালে এই যে পুজো টুজো দিয়েছে, আজকে বেশি ফুল পাইনি, টগর ফুলগুলো আজকে কম ফুটেছে এই যে। আর আমার কাছে জবা তো এখন বেশি একটা ফুটছে না, ওই জবাগুলো পাশের বাড়ি দিদির বাড়ির জবা, ওই যা পেয়েছি তাই দিয়ে আজকে পুজোটা দিয়েছি। বেশি কিছু করিনি, শাক ভাজা, এই ভাত, ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ আছে, আর করেছি ডাল, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। আর বাবা যে কি বাজার করে নিয়ে এসছে, ওই যে সবজি টবজি নিয়ে এসছে, শশা, উচ্ছে, পেঁপে। আমিও সকালে শশা নিয়েছি মেয়ের জন্যে 500, ওর বাবা আবার কতটা নিয়ে এসছে, 1-1.5 কেজি নিয়ে এসছে। শশার অনেক দাম, উচ্ছে 100 টাকা, এই যে উচ্ছে নিয়ে এসছে, আর পেঁয়াজ, আলু আর বেসন নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে, যে ফ্রিজে রাখা আছে। মাছ না, দুধ দুধ দুধ, সরি মাছ না। এই যে চলে আসলাম আবার তোমাদের সামনে গল্প করতে। এই যে শশা খাচ্ছি, আমার মেয়ে হচ্ছে শশা খাবার পোকা, ও এই ভেতরের এই শ্বাসগুলো খাবে, দেখতে পাচ্ছ, এই যে ভেতরের শ্বাসগুলো খাবে, আর আমরা আঁশগুলো খাবো। আর আমার পেছনে হচ্ছে চৈঝালের গাছ ভর্তি, দেখো। আর পেছনে হচ্ছে পান গাছ, ওই পাশের বাড়ি পান গাছ লাগিয়েছে আমার পাঁচিলের গায়ের মধ্যে, তো ওইখান থেকে আমার এই পাশে বেয়ে বেয়ে পাশে এসে ঝুলে গেছে, ভর্তি হয়ে গেছে পান। এবারে তো ছোটো বউ কাটবে না, পান গাছটা লাগাচ্ছি, এখন ভর্তি হয়ে গেছে, ছেটে দিতে পারে, ছাটে না। গুড ইভিনিং বন্ধুরা, এই যে আমাদের এখন ঘুম ভাঙলো, আমার ভাঙিনি, আমার সোনা মায়ের ভেঙেছে, এই দেখো। আর গুড ইভিনিং বলে দাও। চুল টানে না পাখি, আমার চুল টানে না, একটু গুড ইভিনিং বলে দাও। এই যে বন্ধুদের গুড ইভিনিং বলে দাও তো, বলো গুড ইভিনিং। আমি এই যে সন্ধ্যা টন্ধে দিলাম, দিয়ে তারপরে তোমার জামা কাপড় ভাঁজ করলাম, জামা কাপড় ভাঁজ করে সব জায়গায় রাখলাম, সন্ধ্যাবাতি দিয়ে। সোনামা উঠে গেছে, ওর সাথে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে গেলাম, বকো 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 বকো, ওই দেখো আবার ঘুমিয়ে পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। তোমার ঘুম হয়নি? ও করতে বলি ঘুম হয়নি, ও করতে বলি ঘুম হয়নি, ও করতে বলি। ওই দেখো বাবা কি ঢং, ওই দেখো কি ঢং, ও বাবা বাবা কি ঢং দেখাচ্ছে, দেখো কি ঢং দেখাচ্ছে, কত ঢং দেখাচ্ছে দেখো।
এই দেখো কত ঢং দেখাচ্ছে সোনামা, সোনামা আমার কত ঢং দেখাচ্ছে, দেখেছো? ভালো করে দেখে নাও, তোমরা কিরকম ঢং দেখাতে পারো? তোমরা এরকম ঢং দেখাতে পারো? দেখে নাও, এরকম ঢং দেখালে আমরাও পাই, আমরাও পাই, আমরাও পারি এরকম ঢং দেখাতে। ওই দেবো, ওই দেবো, ওই দেবো, চুলমুল ছিঁড়ে দিল। বাবারে আমায় পা ফা দিয়ে মেরে দিল। মা কালী জিব্বার করেছে দেখো, ম্যাও ম্যাও প্যাক। এই বন্ধুরা চাটা খেয়ে একটু সোনামাকে যে বই পড়াচ্ছিলাম, সোনামাকে খাওয়াচ্ছিলাম আর বই পড়াচ্ছিলাম। আর এখন এই যে ছেলে পড়াটোরা আসলো, বুধু বুধু দিন দাম দামাম বুধু বুধু। আর এখন নিয়ে চলে আসলাম এই যে মুড়ি মাখা। অনেকদিন মুড়ি মাখা খাওয়া হয় না, তাই আজকে একটু মুড়ি মাখতে বসে গেলাম। এরকম শসা, পেঁয়াজ, চানাচুর, লঙ্কা, টমেটো, সরষের তেল সব কিছু দিয়ে মুড়ি মাখতে বসে গেছি। অল্প দিবি, ব্যাস ব্যাস। আচারের তেল, নাও চলে আসো। ঝাল নাও, এবার খাবে না তুমি? তো বলো আচারের তেল দিস না, বাবাই খাবে না। সাত তারিখে মায়না না? 7 তারিখে মায়না না? 12 তারিখ? 30? এই যে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, রান্না করতে। রান্না শুরু করে দিয়েছি। ছেলের জন্য আলুর তরকারি করেছি আর আমাদের জন্য পেঁপে আলুর তরকারি বসিয়েছি। আর এই যে রুটি করছি, তোমাদের পেঁপে আলুর তরকারিটা দেখাচ্ছি, যারা রুটিটা শিখে নেই। রুটি সেকছি। পেঁপে আলুর তরকারি, এই যে আর এই যে সোনা বাবার জন্যে আলু মাখা মাখা করে আলুর তরকারি। চলো রুটিটা করে নেই, তারপরে আবার কমপ্লিট করে এখানে ধোবো, বাসন টাসন রয়েছে এগুলো মাজবো, মেজে রুটিটা করে তরকারিটা করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। কি বলো বলো, কি দেখবে? এটা দেখো, এটা দেখো ব্যায়াম করছে, দেখো দেখো খাওয়া দাওয়ার পরে ব্যায়াম করছে, এই দেখো দেখো শুধু ব্যায়ামটা দেখো,
এই দেখো ব্যায়াম করছো। আর ওই যে একজন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এই খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে 10:30। ও ওই যে এখন বাজে 10:30 আর আমরা এই যে দেখছিলাম টিভি। খাওয়া দাওয়া হয়ে গেছে, টিভি দেখছি। ও কি শুনবো বাবা, ওরকম করতে হয়। তা ওই দেখছিলাম কौन बनेगा करोड़पति केबीसी। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, রান্না করে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছিলাম, कौन बनेगा करोड़पति দেখছিলাম। তারপরে খাওয়া দাওয়া একবারে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। এখনও দেখে যাচ্ছি कौन बनेगा करोड़पति। এটা 11টায় শেষ হবে না? 11টা না 11:30? 11টায় শেষ হয়ে যাবে বোধ হয়। রোজ দেখি এটা। কি বারে হয় বাবা? প্রত্যেক দিন? কালকেও দেখলাম তো, কাল পরশু। তো এটা দেখছিলাম, তাহলে না ভিডিওটা তো শেষ করতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না। আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ শুনছি তো, এই তো দেখতে পাচ্ছি আমি, যাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে মতো গুড নাইট। কি দেখবে এটা আবার কি দেখা বাবা, পাগলি।